আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে তামান্না ডেইলি ব্লগস চ্যানেলে। দর্শক, প্রতিদিন পড়ার কারণে আমাদের স্বর্ণের গহনাগুলোতে ধুলো ময়লা জমে অনেক সময় আগে সে ঝকঝকে ভাবটা আর থাকে না। বিশেষ করে গহনার ভাজে বাজে ও ডিজাইনের মধ্যে ময়লা জমে গেলে দেখতে কিন্তু অনেকটাই মলিন লাগে। তাই আজকের ভিডিওটিতে আমি দেখাবো ঘরে থাকা কিছু সহজ উপকরণ দিয়ে ঘরে বসেই কিভাবে খুব সহজেই স্বর্ণের গহনা পরিষ্কার করে ঝকঝকে করে নিতে পারবেন। আর ভিডিওর শেষে আমি পরিষ্কার করার পর গহনাগুলো দেখতে ঠিক কেমন হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। তাই সম্পূর্ণ প্রক্রিয়াটা দেখতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্তই দেখবেন। চলুন তাহলে আর দেরি না করে শুরু করি আজকে স্বর্ণের গহনা পরিষ্কার করার সহজ উপায়। আমার কিছু রেগুলার ইউজ করার স্বর্ণ গহনা নিয়ে কিন্তু হাজির হয়ে গিয়েছে। এগুলা সবসময় ব্যবহার করে থাকি বিধায় রান্না বাড়া কাজকর্ম অনেক কিছুই করা হয়। দেখা যায় যে এই চেনের মধ্যে আংটির মধ্যে অনেকটা ময়লা জমে গিয়ে, বিশেষ করে কিন্তু গোসলের সময় সাবান ফেস ওয়াশ ক্লিনজার এইগুলা গিয়ে আরো বেশি আটকে যায় এই গহনাগুলোর ডিজাইনের মধ্যে। আর এক পর্যায়ে দেখা যায় ময়লা টেনে সেটা ভাজে ভাজে একদম কালো হয়ে গিয়েছে। আর আমরা চাইলেও কিন্তু সব সময় স্বর্ণ অলংকার নিয়ে বর্তমানে যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতির কারণে স্বর্ণকারের দোকানে যেতে পারি, বাহিরে স্বর্ণ গহনা নিয়ে যেতেও কিন্তু অনেক বেশি দুশ্চিন্তা হয়। বাট আমার যেটা মনে হয় আমরা সকলেই চাই আমরা যেই গহনাগুলা ব্যবহার করছি সেগুলা যাতে ঝকঝকে থাকে। স্বর্ণের জিনিস স্বর্ণ অলংকার পরছি এটা যাতে স্বর্ণের মতো ঝকঝক করে। তো সেটা ঘরে বসে কিভাবে খুব সহজ উপায়ে করা যায় সেটাই কিন্তু আমরা আজকে জানবো ও দেখব। শুধু বাসায় পরার পরে ময়লা জমার কারণে নয়, কিন্তু আমি যখন কোনো অনুষ্ঠানে যাই তখনই কিন্তু আমি যেই সকল স্বর্ণ অলংকারগুলা পরে যাব সেগুলাকে এভাবে একটু ঝকঝকে করে নিই। মুহূর্তের মধ্যে মাত্র 5 থেকে 10 মিনিট সময় দিয়েই কিন্তু একদম ঝকঝকে নতুনের মতো করে নিয়ে যায় এভাবে স্বর্ণ অলংকার। তো এটার জন্য প্রথমে আমি নিলাম পেস্ট। যে কোনো ধরনের পেস্ট হলেই হবে। আমি এইখানে পেপসোডেন্ট পেস্টটা নিয়েছি যেটা হোয়াইট কালারের রয়েছে। আর যেটা লাগবে সেটা হচ্ছে শ্যাম্পু যে কোনো শ্যাম্পু হলেই হবে, কোনো সমস্যা নেই। খেয়াল রাখবেন শ্যাম্পু এবং পেস্ট দুইটার পরিমাণ যাতে সমান থাকে, ব্যাস এই দুইটা বিষয় খেয়াল রাখলেই চলবে, আর কোনো কিছু খেয়াল রাখতে হবে না। এই পর্যায়ে আরও একটা বিষয় যেটা খেয়াল রাখা উচিত সেটা হচ্ছে স্বর্ণ অলংকার ঘরে বসে পরিষ্কার করার ক্ষেত্রে অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করবেন। একদম ঠান্ডাও নয়, এর চাইতে মনে করলেন হাতে সহ্য হচ্ছে না অনেকটা গরম সেটাও নয়, হাতে সহ্য হয় এই টাইপের গরম, কুসুম গরম বলা যায় আর কি। একদম ঠান্ডাও না একদম বেশি গরমও না। তো খুব ভালোভাবে পেস্ট আর হচ্ছে শ্যাম্পু পানির সাথে মিক্সড করে নিচ্ছি। অবশ্যই লাগবে একটা ব্রাশ। আর এভাবে কিন্তু খুব সহজে ঘরে বসে স্বর্ণালংকার পরিষ্কার করা যায়। স্বর্ণালংকারের গায়ে যে কালো কালো দাগ থাকে, ডিজাইনের মধ্যে যে কালো হয়ে যায় ময়লা জমে যায়, সেটাও কিন্তু খুব সহজে এইভাবে উঠিয়ে নিতে পারবেন। খুব ইজি একটা পদ্ধতি, এটা ঘরে বসে অনায়াসে করা যায়। ধরুন আপনি এখন একটা অনুষ্ঠানে যাচ্ছেন, যাওয়ার কিছুক্ষণ পূর্বে 5 থেকে 10 মিনিট আগে কিন্তু আপনি এইভাবে কালো হয়ে যাওয়া রং নষ্ট হয়ে যাওয়া স্বর্ণ অলংকারগুলোকে একদম নতুনের মতো ঝকঝকে করে নিতে পারবেন। আপনার কষ্ট করে আর স্বর্ণ অলংকারের দোকানে যেতে হবে না, জুয়েলার্সে যেতে হবে না পরিষ্কার করতে। তো চলে এলাম 5 মিনিট পরে। একটা ব্রাশ নিয়েছে, তো ব্রাশের মধ্যে নিলাম সামান্য পরিমাণ একটু পেস্টটা একটু ভরিয়ে নিলে ভালো হয়। পেস্ট কিন্তু প্রাকৃতিক পরিষ্কারক হিসেবে দারুণভাবে কাজ করে। তো দর্শক, এখন ব্রাশ দিয়ে প্রত্যেকটা জিনিসের যে ডিজাইনগুলো আছে সেগুলোর মধ্যে দাঁত যেভাবে ব্রাশ করে থাকি সেমভাবে ঘষে পরিষ্কার করে নিব। তো দেখতে থাকুন।
এক এক করে প্রত্যেকটা গহনাগুলো কিন্তু আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। প্রিয় দর্শক, খুব অল্প সময়ের মধ্যে এভাবে পরিষ্কার করা যায়। আবারও বলছি, ভিডিওটা আশা করি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। তাই ভিডিওতে একটি লাইক দিয়ে আরও অন্যান্য আপনজন আপনাদের যারা আছে তাদের কাছে শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে দিন। এখন নর্মাল পানি দিয়ে দিলাম পরিষ্কার করে নেওয়া স্বর্ণ অলংকারগুলোর মধ্যে। পানি দিয়ে এখন এটাকে ভালোভাবে ধুয়ে একটা সুতি নরম কাপড়ের মধ্যে উঠিয়ে নিচ্ছি। বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবেই কিন্তু ঘরে বসে খুব সুন্দরভাবে ঝকঝকে করে নিতে পারবেন পুরনো কালচে হয়ে যাওয়া, কালো হয়ে যাওয়া স্বর্ণের গহনা। আগে কখনো কি আপনি এইভাবে আপনার স্বর্ণের গহনাগুলোকে পরিষ্কার করেছেন? অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না। তো দেখুন, আমি কিন্তু খুব সুন্দরভাবে মুছে পানিগুলাকে ঝরিয়ে নিচ্ছি কাপড়টা দিয়ে। 7 থেকে 8 মাস আগে তামান্না ডেইলি ব্লগস এই চ্যানেলটিতে এরকম আরও একটা ভিডিও আপলোড হয়েছিল, কিভাবে ঘরে বসে আমরা খুব সহজে স্বর্ণের অলংকার পরিষ্কার করতে পারি। সেই ভিডিওটা আপনাদের এত বেশি ভালো লেগেছে বা এত বেশি ভালো লাগবে আমি বুঝে উঠতে পারিনি। ধন্যবাদ তাদেরকে যারা আমাকে এইভাবে সাপোর্ট করছেন। আসলে আপনাদের চাহিদা অনুযায়ী আমরা আমাদের এই চ্যানেলটিতে ভিডিও দেওয়ার চেষ্টা করে থাকি। তো সেই চিন্তাধারা থেকেই কিন্তু আজকের ভিডিওটা আবার নতুন করে আপনাদের সাথে শেয়ার করা। কারণ আমার মনে হয় আমার দর্শকের কাছে ওই ভিডিওটা যেহেতু এতটা ভালো লেগেছে, হয়তো বা এটা তাদের কাছে অনেক বেশি কাজের মনে হয়েছে। বিদায় আজকে আবার একবার নতুন করে সেম ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গেলাম। কতটা ঝকঝকে হয়েছে নিজেরাই একবার দেখুন। কিছুক্ষণ আগেও কিন্তু অনেকটা ময়লা ছিল, কালো কালো হয়ে গিয়েছিল গহনাগুলা, আর এখন কিন্তু একদম ঝকঝকে হয়ে গিয়েছে। স্বর্ণের আসল সৌন্দর্যই হচ্ছে ঝকঝক করায়, তাই না? এই তো দেখুন, প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। তো দর্শক, আশা করি আজকের ভিডিওতে দেখানো পদ্ধতিটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। আপনারাও এইভাবে আপনাদের বাসায় স্বর্ণ অলংকারগুলোকে পরিষ্কার করে নিতে পারবেন। আল্লাহ হাফিজ।